রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন পশুটাকে জবাই করো এটাকে আস্তে আস্তে মাটিতে শুয়াইয়া দাও, এটাকে কষ্ট দিও না। তারপর যখন জবাই করবা তখন জবাই করার সময় যে ছুরিটা দিয়ে জবাই করবা এটা খুব ভালোভাবে দাঁড় দিয়ে নিও, যেন পশুটার কি না হয়, কষ্ট না হয়। খুব উত্তম রূপে তাকে জবাই করিও, তার যেন কষ্ট না হয়। এটা যদি ছুরিটা যদি কি তাকে, এটাকে আপনারা কি বলেন? আমরা বলি ভূতা, দাঁড়হীন। কি বলেন? দাঁড়হীন। দাঁড়হীন তাকে, এটাকে ভালোভাবে দাঁড় দাও যেন পশুটার কি না হয়, কষ্ট না হয়। এরপরে আসুন দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন ইহসান। কিসের? ইহসান। ইহসান শব্দের অর্থ হলো, ইহসান শব্দের অর্থ হলো, প্রথম এক নাম্বার অর্থ হলো ক্ষমা করে দেওয়া। এক নাম্বার অর্থ কি? ক্ষমা করে দেওয়া। আপনার ছোট ভাই আপনার সাথে অন্যায় করছে, আল্লাহ বলছেন তুমি এখানে ইহসান করো, অর্থাৎ তাকে ক্ষমা করে দাও। তাকে কি করে দাও? ক্ষমা করে দাও। একজন মানুষ ভুল করছে, তাকে তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। কারণ এই আদেশ কে দিয়েছেন? আল্লাহ। এইগুলা যদি মানি তাহলে আমাদের সমাজে হানাহানি মারামারি থাকবে না। আমাদের সমাজে সবাই সবাইকে ভাই হিসাবে, নিকট মানুষ হিসাবে বুকে টেনে নিতে পারবো। আল্লাহ তাআলা প্রথম দ্বিতীয় আদেশটা কি করেছেন? ইহসানের। কিসের আদেশ করেছেন? ইহসান। ইহসানের প্রথম অর্থ কি বলছি? মাফ করে দেওয়া। কি করে দেওয়া? মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। যে যত বড়ই ভুলটা আপনার সামনে করুক, আপনার একটা ক্ষতি হয়ে গেল, আচ্ছা যাও তুমি এটা করছো, কি করার, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসে আছে, একজন বান্দা যখন তার অপর বান্দাকে, একজন ভাই যখন তার অপর ভাইকে, একজন ভাই যখন তার অপর ভাইয়ের অপরাধগুলা ক্ষমা করে দেয়, আল্লাহ তার অপরাধগুলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং মাফের প্রচলনটা আমাদের সমাজে বেশি ঘটাতে হবে। কি ঘটাতে হবে? ক্ষমা করে দেওয়ার গুণটা আমাদের সকলের অর্জন করতে হবে। কি করতে হবে? সকলের ক্ষমা করে দেওয়ার গুণটা অর্জন করতে হবে। একজন আপনাকে কটু কথা বলছে, সেটা আপনি বরদাস্ত করতে পারতেছেন না, এরপরেও নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। না রে, সে তো একটা কথা বলছে, আমি ধৈর্য ধারণ করি। আল্লাহ তো ইহসানের কথা বলছেন, আল্লাহ তো ভাইয়ের অপরাধটাকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন, আল্লাহ তো তার ভুলটাকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। তো আপনি আমি কি করে দিব ভাই? ক্ষমা করে দিব। সুতরাং আমাদের সাথে যারা অন্যায় করবে, আমাদের সাথে যারা জুলুম করবে, তাদেরকে আমাদের কি করে দিতে হবে? কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। আদলের দুই নাম্বার অর্থটা হলো অনুগ্রহ করা। কি করা? আদলের দুই নাম্বার অর্থটা কি? অনুগ্রহ করা। আদলের দুই নাম্বার অর্থ কি? অনুগ্রহ করা। আপনি একটা জিনিস বাজার থেকে আনার পরে আপনার ভাইকে বন্টন করে দিবেন, তো আপনার ছোট ভাই তাকে একটা বেশি দিয়ে দিলেন, তাকে একটা কি করলেন? বেশি দিয়ে দিলেন। এটা কি হইল? অনুগ্রহ। এটা কি হইল? অনুগ্রহ। আমরা যদি ইহসানের সমাজ কায়েম করতে পারি, আমরা যদি অনুগ্রহের সমাজ কায়েম করতে পারি, আমরা যদি ক্ষমা করে দেওয়ার সমাজ কায়েম করতে পারি, তাহলে আমাদের সমাজে কি হিংসা বিদ্বেষ, মারামারি আর হানাহানি থাকবে? ওই থাকবে। এখন একজন এসে আপনার কলারে ধরলো, ধরে একটা চর মারলো। এখন আমরা কি করি? এ বেড়া, তুই আমাকে চিনস? আমি কে? তুই যে চর দিলে, সে যে জোরে চর দিছে এর চেয়ে আরো 3 গুণ শক্তি নিয়ে তার মুখে একটা বক্সিং বসায়া দিই। এটা আমাদের সমাজের চিত্র। এটা কিসের চিত্র? সমাজের চিত্র। কিন্তু ইসলাম কি বলে? তোমাকে একটা চর দিয়েছে, সে বুঝে নাই, তুমি তো বুঝো, তুমি তাকে মাফ করে দাও। তুমি তাকে কি করে দাও? মাফ করে দাও। যে ভাই, ইসলামের শিক্ষা যে তুমি যে আমাকে চর দিয়েছ, এতে যদি তোমার কষ্ট হয়, হাতে যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে মাফ করে দিও। আমাকে চর দিয়ে যদি তুমি আঘাত পাও, একজন ব্যক্তি যদি আপনি চর দেওয়ার পরে এই কথাটা যদি এই ব্যক্তিকে বলেন যে ভাই, তুমি যে আমাকে আঘাত করেছো, এর দ্বারা যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো, প্লিজ কাইন্ডলি আমাকে তুমি মাফ করে দিও, এই লোকটা বাকি জিন্দিগি তো আপনার সামনে মাথা উঁচু করে চলবে না, আপনাকে জীবন বড় ভাইয়ের স্থানে রাখবে।
এটা কিসের গুণ? ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। ক্ষমা করে দেওয়া কি গুণ? মহৎ গুণ। তাহলে ইহসানের 1 নাম্বার অর্থ কি বলছিলাম? ভুলে গেছেন? ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। তো ক্ষমা তো তখনই করা হয় যদি ভুল করে আমার সাথে। ভুল করলে, অন্যায় করলে যদি আপনি ক্ষমা করেন তখন সেটাই হবে ক্ষমা। এমনি এমনি তো কেউ কাউকে কি করে না? ক্ষমা করে না। সুতরাং অন্যায় যদি কেউ আপনার সাথে করে, আপনি বড় মনের পরিচয় দিয়ে যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ আপনার অতীতের জিন্দেগি সমস্ত গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। আপনি আপনার একজন ভাই, মুসলিম ভাই, প্রতিবেশী ভাই, সে একটা অন্যায় করছে। এখন সেই অন্যায়টা আপনি ছাড়া আর কেউ জানে না। এখন তাকে বললেন, ওই তুই যে অমুকের গাছ থেকে নারকেলটা চুরি করছিলে, এটা কিন্তু আমি দেখছি। আমাকে যদি 50-50 ভাগ না দাও আমি কয়ে দিব, বলে দিব, মালিকের কাছে বলে দিব। এটা না, আপনি তাকে ইসলাহ করবেন যে ভাই চুরি করা তো যাবে না, অন্যের সম্পদে হাত দেওয়া যাবে না, এটা অন্যায়। তুমি যা করছো ভুল করছো, অদূর ভবিষ্যতে এই রকম কোনো কাজ যেন তোমার দ্বারা প্রকাশিত না হয়। তার দোষটাকে আপনি গোপন রাখলেন। আল্লাহ করবে কি? আপনি যত অন্যায় করেছেন এটা তো আপনি জানেন। আপনার সকল অন্যায়গুলো আল্লাহ তাআলা গোপন করে রাখবেন হাসরের ময়দানে, প্রকাশ করবেন না। আল্লাহ আপনার অপরাধগুলোকে গোপন করবেন। তো কেন? কারণ আপনি আপনার একজন ভাইয়ের দোষটা গোপন করেছেন, একজন ভাইয়ের অপরাধটা গোপন করেছেন। আল্লাহ আপনার অপরাধগুলোকে গোপন করে দিবেন, এইগুলার হিসাব আপনার কাছে চাইবে না। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা করব তো আমরা, ভুলগুলা ক্ষমা করব তো আমরা, নাকি একজন একটা দিলে আমি আরো 3টা দিব, ক্ষমা করে দিব? তো আমি যদি আমার ভাইকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ আমাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। দ্বিতীয় অর্থটা বলছিলাম অনুগ্রহ। দ্বিতীয় অর্থটা কি? অনুগ্রহ। সবার সাথে অনুগ্রহর ভিত্তিতে যদি আমরা সমাজ ব্যবস্থা গ্রহণ করতে পারি, যে আরে ভাই এটা আমার লাগবে না, এটা তুমি নিয়ে যাও, তোমার দরকার, তুমি কষ্ট করতেছো, আমার লাগবে না, এটা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, এটা অনুগ্রহ। আপনি প্রাপ্য, এটা আপনার প্রাপ্য, আপনিও নিতে পারেন, কিন্তু আপনি অনুগ্রহ করলেন, ভাই তুমি নিয়ে যাও, এটা তোমার প্রাপ্য, তুমি নিয়ে যাও, আমি চলতেছে, আমার পরিবার চলতেছে, তোমার তো কষ্ট হচ্ছে, তুমি এটা নিয়ে যাও। এটা কি? অনুগ্রহ। সাহাবাদের সমাজ ব্যবস্থা দেখেন। এক সাহাবীর কাছে একটা ছাগলের মাথা আসছে কোথাও থেকে হাদিয়া। কি আসছে? ছাগলের মাথা। উনি মনে মনে ভাবলেন যে আজকের দিনটা তো আমার চলে যাবে, তো আমার ভাই যে আছে আমার ঘরের সাথে ঘর, সে মনে হয় অনেক কষ্টে আছে, তো আমি এই ছাগলের মাথাটা আমি আমার ভাইকে দিয়ে দিই। তো দ্বিতীয় জনকে, তার প্রতিবেশীকে, এই তার কাছে যে ছাগলের মাথা হাদিয়া আসছিল এটা তার প্রতিবেশীকে দিয়ে দিল। এখন দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে সে চিন্তা করতেছে, আমার কাছে যে গোস্তটা হাদিয়া আসছে, আমার যে ভাই আছে সে মনে হয় আমার চেয়ে আরো বেশি কষ্টে আছে, সুতরাং এইটা রাখাটা উচিত হবে না, আমি আমার ভাইকে দিয়ে দিই। এইভাবে কিতাবে পাওয়া যায় 40টা ঘর ঘুরে আবার প্রথম যে ব্যক্তি হাদিয়া দিয়েছিল তার প্রতিবেশীর কাছে, এইভাবে সে তাকে দিয়ে দিল, সে তাকে দিয়ে দিল, এইভাবে দিতে দিয়ে 40 ঘর ঘুরে আবার প্রথম সাহাবী যে প্রথম যে দিছিল তার ঘরে এটা হাদিয়া চলে আসলো। সুবহানাল্লাহ। কারণ ওইটা ছিল অনুগ্রহের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, ওইটা ইহসানের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হলো আমি খাবো আর কেউ খাইতে পারবো না। ওই করোনার সময় তেল দিছে না সরকারে এক মেম্বার, এখন তার কার্ড কি করবে? তাকে তো কার্ড দিছে, ডাল চালের কার্ড দেয় না, মেম্বার নিজের নামে নিছে 2-3টা, তার ছেলের নামে নিছে 2-3টা, তার বউয়ের নামে নিল 2-3টা, তার মার নামে নিল, তার বাবার নামে নিল। এইভাবে নিতে নিতে 27টা কার্ড শুধু তার পরিবারের জন্যই বরাদ্দ সে নিয়ে নিয়েছে। এটা কি ইহসানের ভিত্তিতে সমাজ ব্যবস্থা নাকি জুলুমের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থার চিত্র? বলেন, এটা কি ইনসাফের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থার চিত্র নাকি জুলুমের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থার চিত্র? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই হুকুমগুলা যদি আমরা মানি,
এইগুলা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের সমাজ গড়ে উঠবে সেই সাহাবীদের সমাজ ব্যবস্থার মতন শান্তিপ্রিয় সমাজ গড়ে উঠবে। একটু আগে বলছিলাম যে একজন আঘাত করলে তাকে আঘাত করা যাবে না, যাবে কি করে দিতে হবে? ইসলাম আপনাকে কি বলে? কেউ যদি আঘাত করে তাকে কি করে দিতে হবে? ইহসানের 1 নম্বর অর্থ বলছিলাম ক্ষমা করে দেওয়া। দেখেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি এসে রাসূলের গলায় চাদর জড়ানো, চাদর ধরে জোরে টান দিল, দেখা গেল রাসূলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহ রাসূলের পাশে ওমর ইবনুল খাত্তাব ছিলেন, যে রাসূল যদি আমাকে কিছু না বলতো তাহলে এই তলোয়ার দিয়ে তোমার মাথা তোমার দেহ থেকে পৃথক করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে দমকালেন যে ওমর, তাকে এই কথাটা বলা তোমার উচিত হয় নাই। সে আমার কাছে কিছু টাকা পাবে, কিন্তু নির্ধারিত ডেট এখনো আসে নাই, ডেটের আগেই সে আমার কাছে চাইছে, সে চাইতে পারে, এটা তার অধিকার আছে। তো তুমি কেন তার মাথা দ্বিগুণ্ঠিত করতে যাবে? তুমি কেন তার গর্দান উড়িয়ে দিতে চাইবে? এটা তো ইসলাম না, এটা তো ইহসান না, এটা তো অনুগ্রহের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থার চিত্র না। সুতরাং উমর, তুমি যাও, সে আমার কাছে 10 টাকা পাবে, তুমি তাকে 20 টাকা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে উমর বলে, 10 টাকা পাবে, 10 টাকা আমি তাকে দিব, কিন্তু 20 টাকা দেওয়ার অর্থটা কি, মানেটা কি, এটা তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 20 টাকা এই জন্যই দিবে যে সে যখন আমার গলার চাদর ধরে টান দিয়েছিল, আমার প্রাণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তোমার তলোয়ার বের করে বলছো যে তোমার গর্দান উড়িয়ে দিব রাসূলকে যদি না ছাড়ো। এবং রাসূল যদি আমার উপর রাগান্বিত হবে এই আশঙ্কা না থাকতো, তাহলে অবশ্যই রাসূলের চাদর ধরে টান দেওয়ার কারণে এই অপরাধে তোমার গর্দান উড়িয়ে দিতাম। এই যে কথাটা তুমি বলেছো, এটা অন্যায় করেছো, এই অন্যায়ের জরিমানা স্বরূপ তাকে আরো 10 টাকা বেশি হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কিসের? এটা কি? অনুগ্রহ। এটা কি? ইহসান। এটা কি ভাই? ইহসান। তো এইভাবে যদি আমাদের সমাজটাকে আমরা গড়ে তুলতে পারি, সমাজ থেকে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ অনেকাংশে কমে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইহসানের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলার, ক্ষমার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলা, অনুগ্রহের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ইহসানের 3 নাম্বার অর্থ হলো একানিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। কিভাবে? একানিষ্ঠভাবে। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। মুহাম্মদ, তোমার কাছে কয়েকটা বিষয় জানার জন্য এসেছি, এর মধ্যে একটা হলো আখবিরনি আনিল ইহসান। তুমি ইহসান সম্পর্কে কিছু কথা আমাকে বলো, আমি শোনার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তিনি বললেন যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, তোমার মনটাকে এমনভাবে প্রস্তুত করবে যে তুমি নামাজে দাঁড়িয়ে দেখতেছো যে আল্লাহ তোমার সামনে হাজির, তুমি আল্লাহকে দেখতেছো। সুতরাং তোমার মন কোনো অবস্থাতেই এদিক সেদিক যাবে না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদতগুলা করো, তুমি এমনভাবে আল্লাহর বন্দেগী করো যেন তুমি আল্লাহকে তোমার নিজের চোখকে দেখতে পারছো। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারাহু, এই রকম মন মানসিকতা, এই রকম দিল যদি তুমি তৈরি করতে না পারো যে নামাজে দাঁড়ানোর পরে তোমার মনটা চলে যায় বাজারে, তোমার মনটা চলে যায় তোমার ছেলের কাছে, তোমার মনটা চলে যায় তোমার বন্ধুদের কাছে, এইগুলা থেকে নিয়ন্ত্রণ করে যদি তুমি না আনতে পারো, তখন মনটাকে এই কথা বলে বুঝ দাও, ইবাদত করার প্রস্তুতি করো, তোমার মনটাকে এইভাবে গড়ে তুলো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি ইবাদত করতে গিয়ে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তুমি আল্লাহর ইবাদতগুলো পালন করতে গিয়ে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তোমার মনকে এই জ্ঞানটা দাও, এই বিবেকটা দাও, ফাইন্নাহু ইয়ারাকা, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত করতে হবে। এইটা হলো ইহসানের 3য় নাম্বার অর্থ। ইহসানের কত নাম্বার অর্থ? 3য় নাম্বার অর্থ।
তো প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা বিষয়ের হুকুম করেছিলেন? 3টা। প্রথম নাম্বার হলো আদল, দ্বিতীয় নাম্বার হলো ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তৃতীয় নাম্বার বিষয় হলো ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা, এটা দ্বিতীয় অংশ। তৃতীয় নাম্বার হলো আত্মীয় স্বজনদের হক আদায় করা। আত্মীয় স্বজনদের কি আদায় করা? হক আদায় করা। এখানে গিয়ে আমাদের সকলের এই সমস্যা হয়ে যায়। আত্মীয় স্বজনের হক আমরা কেউ দিতে চাই না, কারণ আমরা ভাবি যে দিলেই তো কমে যাবে। আসলে দিলে কমবে না, সমস্ত কিছু দিয়ে দিবেন। আল্লাহ যদি আপনাকে সম্পদশালী করতে চায়, আপনার জীবনের সমস্ত অর্জন বন্টন করে দিল, বিলীন করে দিল, আপনার সম্পদে ঘাটতি হবে না। যা দান করবেন এর আরো 5 গুণ বেশি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এজন্য তৃতীয় নাম্বার আদেশটা আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক দাও, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করো। কি করতে হবে? সম্পর্ক রক্ষা করতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল কাতিউ শব্দ আরবি শব্দের অর্থ হলো কর্তনকারী। কি কারী? কর্তনকারী, বিচ্ছিন্নকারী। তো রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবে না। কে? কাতিউন, কর্তনকারী। কিসের কর্তনকারী? আত্মীয়তার সম্পর্কের কর্তনকারী, আত্মীয়তার সাথে সম্পর্কের চিহ্নকারী। আপনি আপনার আত্মীয়র সাথে সম্পর্ক রাখেন না, আপনি আত্মীয়র সাথে সম্পর্ক চিহ্ন করে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা, এটা আপনার জন্য আমার জন্য। যে আত্মীয়তার চিহ্নকারী, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কার কথা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল বলছেন যদি তুমি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করো, আত্মীয়র প্রাপ্য অংশটুকু তুমি যদি না দিতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, তোমার জন্য জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আত্মীয়তার অংশ দিব তো ইনশাআল্লাহ? প্রাপ্য দিব তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলার জন্য, আমি তো সব দিক মিলিয়ে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার যে একটা ফুফাতো ভাই আছে, সে তো কালই আমার সাথে ঝামেলা করে। এখন আমি তো তার সাথে আত্মীয়তার সম্পর্কটা কন্টিনিউ করতে পারতেছি না, এটা মনে হয় আর বেশি দূর আগাবে না, তার সাথে সম্পর্ক চিহ্ন করে দিতে হবে রাসূল। এখন আমার কি অবস্থা হবে? তাহলে তো আপনি বলছেন যে আত্মীয়তা বিচ্ছিন্নকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমি তো জাহান্নামে যাব, আমি তো আর পারতেছি না, সে আমার উপর জুলুম করে। আমি যদি তার সন্তানদেরকে হাদিয়া দেই, বলে এইগুলা কম দামে, এইগুলা দূরে নিক্ষেপ করে ফেলে দেয়, আমাকে মূল্যায়ন করে না, আমি কি করব? রাসূল বলছেন সে যদি তোমার সাথে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে, তুমি তার সাথে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করতে পারবে না। সে তার বাড়িতে গেলে যদি সে দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি ঈদের সময় গিয়ে, অনুষ্ঠানের সময় গিয়ে তাকে দাওয়াত করে আসতে হবে যে ভাই আমার বাড়িতে দাওয়াত, তুমি তো আমার ফুফাতো ভাই, আমার বাড়িতে দাওয়াত, তুমি যাইও। সে আসুক চাই না আসুক, আপনার পক্ষ থেকে যেন আত্মীয়তা বিচ্ছিন্নকারী কোনো কথা কাজ প্রকাশ না পায়। আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন সে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করবে, কিন্তু তুমি আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করতে পারবে না। সে যত টর্চারিং করুক, যত গালাগালি করুক, সে যত তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করুক, তুমি তাকে দূরে সরে যেতে দিও না, তুমি তাকে ভাই হিসাবে কাছে টেনে নিও। এটা কার শিক্ষা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, আমাদের অনেকেই আছে যে ফুফুর বাড়ি যাওয়ার রাস্তাটা কোনটা এটা ভুলে গিয়েছি। এইরকম মানুষ আমাদের সমাজে নাই? এক কথা বলেন, আপনারা সবাই ভালো আমি জানি, কিন্তু আমাদের সমাজে, বিভিন্ন সমাজে এমন ঘটনা চিত্র আছে যে ফুফুর বাড়িতে যাওয়ার রাস্তাটা কোথায় এটা ভুলে গেছে। যে 2010-এর দিকে গেছিলাম, এখন তো রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে, এখন বান কোথায় আছে? অর্থাৎ এই 10 থেকে 25 পর্যন্ত কোনো যোগাযোগ নাই, আত্মীয়তা সম্পর্ক আছে না গেছে। তো রাসূলের বাসায় আমি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সুতরাং আপনি 1 মাসে না যাইতে পারেন, 6 মাসে একবার হলো আপনার ফুফুর বাড়িতে যাইতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কেমন আছো,
আমার বাড়িতে তোমাদের দাওয়াত, তোমরা আমার বাড়িতে যাইও। তারপরে বোন বিবাহ দিছেন। এখন বোনের বাড়িটা কেমন, আগে তো একবার গেছিলেন, এখন বোনের গদ্দরটা কেমন এটা ভুলে গেছেন। এখন বাড়িতে গিয়ে বাড়ি কি এইটা আমার বোনের বাড়ি না ওইটা, কনফিউজ, চিনতে পারতেছেন না। আগে দেখছিলেন টিন সেট, আগে দেখছিলেন সোনের ঘর, এখন 15 বছর পরে গেছেন, আপনার পাগনারা বিদেশ গিয়ে দালান কোঠা করছে, কিংবা আপনার বায়েরা বাইস্তারা দূরে গিয়ে দালান কোঠা করছে। এখন আপনি চিনতে পারতেছেন না যে বাড়ি কোনটা, এইটা না এইটা। তো এটা কি আত্মীয়তার সম্পর্কের উদাহরণ নাকি বিচ্ছিন্নের উদাহরণ? বিচ্ছিন্নের উদাহরণ। সুতরাং এটা কখনো করা যাবে না। যারা দূরে থাকে তাদেরকে ফোন করে হলেও খবর নিতে হবে যে ভাই কেমন আছো, মামা তুমি কেমন আছো, মামার বাগনাকে জিজ্ঞাতে হবে বাগনা তুমি কেমন আছো, ফুফাতো ভাই মামাতো ভাইকে জিজ্ঞাতে হবে, তারপরে ফুফুকে জিজ্ঞাতে হবে, ফুফুরা আবার বাইস্তারার খবর নিবে, বাইস্তারা আবার বাইস্তিদের খবর নিবে, সকল আত্মীয় স্বজনের সকলেরই খবর নিতে হবে, যেন কোনো ক্রমেই আত্মীয়তা বিচ্ছিন্নকারী হিসাবে আল্লাহর দরবারে আমি চিহ্নিত না হয়ে যাই। কারণ রাসূল বলছেন, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, দুনিয়া মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হতে পারে না। এখন যদি আমি আত্মীয়তা বিচ্ছিন্নকারী হিসাবে চিহ্নিত হয়ে যাই আল্লাহর দরবারে, তাহলে আমি কি হয়ে যাব? জাহান্নামী। আমি কি হয়ে যাব? জাহান্নামী। এরপরে আসুন, হক, আত্মীয়র হক দিতে হবে। কি দিতে হবে? হক দিতে হবে। তো হক যদি না দেয়, এখন আমরা কি চাই? আমরা আত্মীয়র হক কেন দেই না? আমার সম্পদ কমে যাবে। কেন দেই না ভাই? বোঝার চেষ্টা করেন, কেন দেই না? সম্পদ কমে যাবে। আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করি কেন? কারণ তার সাথে যদি সম্পর্কটা কন্টিনিউ করি তাহলে তাকে কিছু দিতে হবে, তার ছেলেটা আসবে, তার মেয়েটা আসবে, পরীক্ষা উপলক্ষে আসবে, তাকে কিছু দিতে হবে। এখন যদি সম্পর্ক ছিন্ন করে দেয়, সে তো আর আমার কাছে আসবে না, একবার আসবে, দুইবার আসবে। যদি খেতে না দেয়, যে আইসো তো আমি তো প্রোগ্রামে চলে যাচ্ছি, তো চলে যাও, আরেকদিন আসিও, এই উঠানে রাস্তায় দেখা করে তারে বিদায় করে দিলাম। সে তো যাবে আর বলবে যে আমি চাচার বাড়িতে গেছিলাম, চাচার বাসায় যাওয়ার জন্যও বলে নাই, তো দূর থেকেই বিদায় করে দিছে। বাসায় গেলে তার জন্য একটা কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, কিছু টাকা পয়সা হাদিয়া দিতে হবে, আমার সম্পদ তো কমে যাবে। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক কি করে দেই? বিচ্ছিন্ন করে দেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনশা লাহু ফি আসারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ উত্তম রিজিক চায়, যদি কেউ তার রিজিকের বরকত চায়, রিজিকে কি চায়? বরকত চায়। এখানে একটা ভুল ধারণা আমাদের আছে, আমরা রিজিক বলতে শুধু ভাত দানা পানি যেটি ভক্ষণ করি খাই এইগুলাকে আমরা রিজিক ভাবি। না, শুধু এইগুলাই রিজিক না। আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটা রিজিকের অন্তর্ভুক্ত। একটা কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনার ছেলেটা ভালো, সে লেখাপড়ায় ভালো, সে আচরণে ভালো, আদব আখলাকে ভালো, এটা রিজিকের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনি একজন ভালো স্ত্রী পাইলেন, এটা রিজিকের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনার ছেলে ভালো একটা চাকরি পাইছে, এটা কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চাই তার রিজিক বেড়ে যাও, যে চাই তার রিজিক আরো বহুগুণে বেড়ে যাও, যে চাই তার রিজিকে বরকত হোক, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনশা লাহু ফি আসারিহি, আর যে চাই তার দীর্ঘ নেক হায়াত দেওয়া হোক। কি হায়াত দেওয়া হোক? নেক হায়াত। এখন মরতে হবে, কিন্তু আমরা কেউ মরতে চাই না। না চাই? আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ এই দুনিয়ার সুখ আরাম উল্লাহ যা আছেন আমার শেষ, এখন তুমি আমাকে নিয়ে যাও, আমি এই দুনিয়া। এইরকম কেউ আছেন? না। আমরা সবাই চাই যে ছেলেটাকে বিয়ে করাইলাম, এখন নাতিটা যদি দেখে যেতে পারতাম, আর কোনো আশা আমার ছিল না। এখন নাতি হইছে, এখন আশা যাচ্ছে যে আল্লাহ এতদিন হায়াত যেহেতু দিছই, আর কয়টা বছর আমাকে দাও, নাতিদের বউটা আমি দেখতে যাইতাম চাই, নাতি বউয়ের মুখটা আমি কি করতে চাই? দেখতে যাইতে চাই।
তো এই দুনিয়াতে মরে যেতে হবে, থাকা যাবে না, কিন্তু আমরা কেউ মরতে চাই না। মরতে হবে এটা শিওর, কিন্তু আমরা কেউ মরতে চাই না। এখন রাসূল বলছেন কি, যদি কেউ চায় তার রিজিকে বরকত হোক, অথচ আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো অর্থনৈতিক কারণ। কোন কারণটা? অর্থনৈতিক কারণ, রিজিকের কারণ। যে সে তার সাথে যদি আমি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি, সে দরিদ্র মানুষ, খাইতে পায় না, তাকে আমার সহযোগিতা করতে হবে, এইটা দিতে হবে, সেইটা দিতে হবে, এই জন্য সম্পর্ক ছিন্ন করি। কিন্তু রাসূল বলছেন, যদি কেউ চায় তার রিজিকের মধ্যে বরকত আল্লাহ দেও, তার রিজিক বহু গুণে বৃদ্ধি করে দেও। আর যদি কেউ চায় যে তাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, 100 বছর, 80 বছর, 90 বছর হায়াত আল্লাহ তাআলা দেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালইয়াসিল রহিমাহু, ফালইয়াসিল রহিমাহু, সে যেন, যারা রিজিক বেশি পরিমাণ চায়, যারা বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায়, রাসূল বলছেন তোমাদের জন্য একটা উত্তম আমল হলো ফালইয়াসিল রহিমাহু, তুমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলো। যে বেশি বেশি রিজিক চায়, যে বেশি ধন সম্পদ চায়, যে চায় তার সন্তানটা ভালো মানুষ হোক, যে চায় তার সন্তানটা একটা ভালো পজিশনে যাক, যে চায় তার শারীরিক সুস্থতা, যে চায় তার মানসিক সুস্থতা, ফালইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে। এরপরে রাসূল বলেন, যে বেশি হায়াত চায়, যে নেক হায়াত চায়, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক, আত্মার আত্মীয় সম্পর্ক যেন সে বজায় রাখে, আত্মীয়তার সম্পর্কটা যেন জোরদার করে। তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে নেক হায়াত দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে তার রিজিকে বরকত দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে তাকে শারীরিক সক্ষমতা দেওয়া হবে, মানসিক সুস্থতা দেওয়া হবে, সকল কিছুতেই তার বরকত আর বরকত, যদি সে কি করে? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, কি করে? বজায় রাখে। এখন এখান থেকে গিয়ে তো রাত হয়ে যাবে, কালকে সকালে সাথে তো 9 বছর ধরে যোগাযোগ হয় না, কালকে ফোন দিবেন যে ফুফু মনটা তো চাচ্ছে তোমাকে দেখার জন্য, এখন কোন দিন আসতাম, তোমাকে একটু দেখা করতে চাই। ফুফুর কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, দোয়া নিবেন, তা আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখা হবে। আর না হয় কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, সব কিছু দেই, এই দিক দিয়ে আত্মীয় স্বজনের কোনো খবর আমার কাছে নাই। আমারে যদি বলে, এই তোমার একজনের রামপুর বাজারে দেখা হইলো যে তোমার ফুফাতো ভাইটা ওই যে কি মদনপুর কিংবা নেত্রকোনা, তোমার ফুফাতো ভাইটা যে আছেন, সে তো অনেক বড় একটা অসুখে আক্রান্ত, আজকে 3 মাস ধরে হাসপাতালের বেডে শুয়ে আছে, তুমি কি জানো? কোন না তো। তার মানে কি এই 3 মাসের ভিতরে তার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছে না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। তো ওইখানে শুয়ে আছে 3 মাস ধরে, আপনি একটু খবরটাও জানেন না, আপনার ভাই আছে না মরছে, আছে না মরছে। তো আমি তো আবার নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখতেছি, আমি তো আল্লাহর হুকুমগুলো মানতেছি, কিন্তু এরপরেও রাসূলের বাসায় আমি জাহান্নামী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? জাহান্নামী। সুতরাং সাবধান, আত্মীয়তার সম্পর্ক এটা কঠিন এক সম্পর্ক, এটা ছিন্ন করা যাবে। সুতরাং আজকে আমাদের যে সমস্ত আত্মীয়দের সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ হয় না, আগামীকালকে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করে আমি যেন আত্মীয়তা বিচ্ছিন্নদের কাতারে উঠে জাহান্নামী না হই, আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে যেন জান্নাতি হই। কে কে আছে হাত তোলেন ইনশাল্লাহ। অর্থাৎ হাত নামাই, যে আত্মীয় স্বজনের সম্পর্কটা মারা গেছে, কি গেছে? মারা গেছে, এটাকে আমাদের কি করতে হবে? জীবিত করতে হবে। এটাকে কি করতে হবে? জীবিত করতে হবে। আপনি আপনার আত্মীয় সম্পর্ক যদি জীবিত করতে না পারেন, আপনি কি জাহান্নামে? এক কথা বলেন, আপনি কি? এখন আমি হুজুর মানুষ, তাই আমি যদি আত্মীয়তা সম্পর্ক না রাখি তা তো সমস্যা হবে না? হবে। আমি হুজুর হয়েও জাহান্নামে যাব, আমি হাজী সাহেব হয়েও জাহান্নামে যাব, আমি আলেম হয়েও জাহান্নামে যাব, যদি আত্মীয়দের সাথে সম্পর্ক আমি ছিন্নকারী হই। আল্লাহ যদি আমাকে আমার নামটা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদের খাতায় তুলে দেন, তাহলে শেষ, দুনিয়ার সকল আমল বরবাদ হয়ে যাবে। আমি আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্নকারীদের নামে উঠে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। এরপরে আসো
হক মেরে দিচ্ছি জেনে না বুঝে। অনেক জায়গায় আছে, আপনাদের এই দিকে আছে কি না আমি জানি না। আমাদের এই দিকে কিছুদিন আগে আসছি, তো দরবার বসছে, তো গেলাম, যাওয়ার পরে বলতেছে দেখো ভাই আমার ক্ষেতটা ছিল 3 কাঠা। কয় কাঠা? 3 কাঠা। এখন আমার পাশের যে ক্ষেত আছে মালিক, আইল কাটতে কাটতে আমার 3 কাঠা ক্ষেত তো 5% নাই, 5% কি নাই। তো এমন আমাদের সমাজে কিছু মানুষ আছে যে আইল কেটে কেটে তার ক্ষেত জমি বড় করতে চায় কি না? চায় না? চায়। তো জমিটা তারা দখল করে, বুক দখলে তারা জমিটাকে নিয়ে দেয় অন্যায়ভাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়াকাহু কি করেন? মানে তাতোয়া শিবুরান মিনাল আরদি, মানে তাতোয়া শিবুরান মিনাল আরদি জুলমান। শিবরান মানে 1 গজ 2 হাত 1 হাত, মানে তাতোয়া শিবরান মিনাল আরদি জুলমান। যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে 1 হাত 2 হাত জমি দখল করে নেয়, কি করে নেয়? দখল করে নেয়। তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন। তো হাসরের ময়দানে যারা অন্যায়ভাবে জুলুম করে 1 গজ 2 গজ 1 হাত আধা হাত জায়গা অন্যায়ভাবে দখল করে বুক বিলাস করে এই জায়গাটাকে তার কবজায় নিয়ে আসে, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন। হাসরের ময়দানে আল্লাহ এই 1 গজ জায়গা দখল করার কারণে, বুক দখলে নেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিন তার মাথার উপর চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। সুতরাং বিষয়টা যদিও নিজের স্বার্থের জন্য করতেছি, আখিরাতের অবস্থাটা আমাদের কি হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আছে। এখন কি করতে হবে? এখন আমি তো আজকে 30 বছর ধরে আমার বাইস্তারা জানে না তার বাপের সম্পত্তি যে আমি বুক করতেছি। এই বাইস্তারা জানে? জানলে তো ওরা কইব চাচা তুমি আমার জমিটা কেন দেও না? এখন কি করতে হবে? সকালে উঠে, যদি আমি জানি আপনারা সবাই ভালো, এই কাজ আপনারা কেউ করেন না, এরপরেও যদি ভুল হয়ে থাকে যে আমি অন্যায়ভাবে বাইস্তার জমিটা আমি বেদখল করে রেখেছি, কালকে সকালে উঠে বাইস্তার কাছে মাপ চাইতে হবে। বাইস্তারে আয়, তোর জমিটা তো আমার দখলে ছিল, তো তুই আমাকে মাফ করে দে, এই যে এই জমিটা তোরা আমি বুঝিয়ে দিলাম, এই যে তোদের যে ক্ষেতের আইলটা এটা আরো 3 হাত আমার ক্ষেতের ভিতরে ঢুকবে, এই দিক থেকে জমিটা তোরা দখল করে নে, এটা তোদের জমি, আমি বুঝছি না, আমি খেয়াল বশত আমি ভুলবশত তোদের জমিটা আমার দখলে নিয়ে আসছিলাম, আমাকে মাফ করে দাও, তোমাদের জমি তোমরা নিয়ে যাও। না হয় হবে কি হাসরের ময়দানে আপনি কয় মন বোঝা বইতে পারেন? 1 মন 2 মন, সর্বোচ্চ 2 মনই ধরলাম। কিন্তু এই বাংলাদেশে কি পরিমাণ মাটি আছে কারো হিসাব আছে? এই বাংলাদেশে জমিনের ওজন কতটুকু হবে? হিসাব নাই। তাহলে সারা বিশ্বের হিসাব আপনার কাছে আছে, বাংলাদেশেরটা না থাকলেও। হ্যাঁ, বাংলাদেশের জমিনে, বাংলাদেশে যে পরিমাণ জমি আছে মাটি আছে, এই মাটির কি পরিমাণ ওজন হবে এই অংশ আপনার জানা না থাকলেও সারা বিশ্বেরটা জানা আছে। এই কথা বলেন না কেন? আছে। তাহলে সারা বিশ্ব যখন আমার মাথার উপর করবে, আল্লাহ বলবে ধর তুই জমি বুক দখল করছিল আরেকজনের জমিন, এখন ধর সারা 7 তবক জমি 7 তবক জমি আমার মাথার উপর চাপিয়ে দিবে যে এইটা নিয়ে তুই সারা জীবন দাঁড়িয়ে থাকবে। পারবো তো? যদি পারেন তাহলে প্রস্তুতি নেন, সারা পৃথিবী মাথায় নিয়ে থাকবেন, এইরকম 7টা পৃথিবী আপনার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি না পারেন যে আমি পারবো না হুজুর, তাহলে কালকেই আপনার বাস্তার হক বুঝিয়ে দিবেন, যে যার যে জমি দখল করছেন ওইটা আপনার বুঝিয়ে দিতে হবে। এখন দখল বাণিজ্য শুরু হয়েছে, সবাই দখল করতেছে, যে যা পারে দখল করতেছে, সারা দেশেই দখল করতেছে। আমি বলবো আজকে আপনি দখল করতেছেন, আখিরাতের হিসাবটা আপনি একটু করবেন যে হবেটা কি আপনার সাথে, কি করা হবে আপনার সাথে। দুনিয়ার একটু সুখের জন্য একজন ভাইয়ের জমি দখল করতেছেন, দুনিয়ার একটু সুখের জন্য একজনের ভবন দখল করতেছেন, দুনিয়ার একটু সুখের জন্য একজনের বাড়ি দখল করতেছেন। আখিরাতে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। আখিরাতে এর পরিণাম হবে কি? অত্যন্ত ভয়াবহ। তো যেটা বলতেছিলাম, আত্মীয়তার সম্পর্ক কি রাখতে হবে?
বজায় রাখতে হবে, তাদের হকগুলা কি করতে হবে? আদায় করতে হবে। তাদের হকগুলা কি করতে হবে? আদায় করতে হবে। এই হলো আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কাজের আদেশ করেছিলেন। একটা হলো আদলের আদেশ করেছিলেন, একটা হলো ইহসানের আদেশ করেছিলেন, আর তৃতীয় নাম্বার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন আত্মীয়দের হক আদায় করে দেওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এখন দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কাজের কথা নিষেধ করেছেন। কয়টা কাজের কথা ভাই? তিনটা কাজের কথা নিষেধ করেছেন। তো তিনটা কাজের কথা নিষেধ করেছেন। তো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। প্রথম অংশে তিনটা কাজের হুকুম আল্লাহ করেছেন, দ্বিতীয় অংশে তিনটা কাজ থেকে নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তিনটা কাজের নিষেধ কি করেছেন? ওই তিন কাজের মধ্যে প্রথম কাজ হলো ফাহশা, অশ্লীলতা করা যাবে না। কি করা যাবে না? অশ্লীলতা করা যাবে না। এখন অশ্লীলতা কি তো আমরা বুঝি না। অশ্লীলতা কি আমরা বুঝি না। আমার মাইয়াটা স্কুলে যাইতেছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, হিজাব পরে নাই, বুরকা পরে নাই, উন্না পরে নাই, স্কুলে যাচ্ছে, এইটা ফাহেসা। এটা কি ফাহেসা? এখন এইটা তো আমরা বুঝতেছি না। আল্লাহ যে বলছেন যে বাকি তিনটা কাজে নিষেধ করেছেন, এর মধ্যে এক নাম্বারটা কি? ফাহশা। এক নাম্বারটা কি? ওয়ায়ানহা আনিল ফাহশা। অশ্লীল কাজ যেন সমাজে না হয়, অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, অশ্লীল কাজ থেকে সমাজকে বিরত রাখতে হবে, রাষ্ট্রকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে। এখন অশ্লীল কাজটা কি? এটাই তো আমরা বুঝি না। গান বাজনা করা সেটা কি অশ্লীল না সুশীল? অশ্লীল কাজ। তো মেয়েকে আমি বুরকা ছাড়াই বের করে দিলাম, কাজটা কি অশ্লীল? অশ্লীল। সুতরাং আমার মেয়ে বুরকা ছাড়া বাইরে যাবে, এটা আমি দিব? কথা বলেন, দিব? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার অধীনস্থ যত নারী আছে, সমস্ত নারীকে পর্দায় রাখার দায়িত্ব কার? পরিবারের প্রধান। পরিবারের প্রধান। আপনি পরিবারের প্রধান। আপনার মেয়ে যদি পর্দা ছাড়া বাইর হয়, আপনার স্ত্রী যদি পর্দা ছাড়া বাইর হয়, আপনার মা যদি পর্দা ছাড়া বাইর হয়, আপনার বোন যদি পর্দা ছাড়া বাইর হয়, এর জবাব আপনাকে অবশ্যই দিতে হবে। কারণ তারা আপনার অধীনস্থ। তাদেরকে পর্দার ভিতরে আনা, তাদেরকে পর্দার বুঝ দেওয়া, এই দায়িত্ব আল্লাহ আপনার গাড়ে পাঠিয়ে দিয়েছেন। কারণ আপনি পরিবার প্রধান হিসেবে এই দায়িত্বটা কার? আপনার। সুতরাং এই অশ্লীলতা থেকে বিরত আমাদের থাকতে হবে। আলহামদুলিল্লাহ। তো যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বাঙ্গাসুরা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের কাঙ্ক্ষিত ওয়াজিন সুদূর ঢাকা থেকে আসছেন, আমরা ওনার কথা শুনব। ওনার কথা শোনার পরে আমরা এখান থেকে যাব। আমি তো কথা বলছি বাঙ্গাসুরা কণ্ঠ নাই, উনি খুব সুললিত কণ্ঠে, মধু মিশ্রিত কণ্ঠে উনি বয়ান করবেন। আমরা সবাই এখান থেকে বয়ান শুনে এই বয়ান যেন আমাদের পরকালে আখিরাতে নাজাতের উসিল্লা হয়, সেই নাজাতের ফাতিহা সংগ্রহ করে এখান থেকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চান্দাপাড়াবাসীকে এই মাহফিলের উসিল্লা করে আল্লাহ যেন সবাইকে নেক হওয়ার তৌফিক দেয়, সবাইকে ইসলাম আত্মশুদ্ধি অর্জনের তৌফিক দেয়, সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দেয়। আল্লাহ যেন সবাইকে সকল গুনাহখাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতবাসী করে এই মাহফিলের উসিল্লায় সবাই সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।